এবার আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামছে আমাদের বাংলার বর্ধমানের ছেলে সৌমেন চট্টোপাধ্যায়। হ্যাঁ, বাংলার প্রত্যন্ত গ্রামের এক ট্রাক্টর চালকের ছেলে এবার আইপিএল এর মঞ্চে। এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে তো বটেই, পূর্ব বর্ধমান জেলার পলাশনের বাঁশা গ্রাম জুড়েও যেন উৎসবের বন্যা বয়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন, প্রত্যন্ত গ্রামের দুস্থ পরিবারে বেড়ে ওঠা ছেলেটা আজ যে জাতীয় স্তরে খেলবার সুযোগ পেয়েছে, এ কি মুখের কথা? কিন্তু কিভাবে শুরু হয়েছিল সবটা? একজন ট্রাক্টর চালকের ছেলে কিভাবে পৌঁছলো আইপিএলে? চলুন আলটিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই সেই সবটা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ক্রিকেটই ছিল সৌমেনের গোটা পৃথিবী। গ্রামের শাকনারা হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ক্রিকেটার হওয়ার স্বপ্ন চোখে নিয়ে কলকাতায় পা রেখেছিলেন সৌমেন। এরপর অবশ্য নিজের অধ্যবসায় এবং দক্ষতার জোরে বিভিন্ন রাজ্যে খেলতে গেছেন সৌমেন। সৌমেনের বাবা সঞ্জয় চট্টোপাধ্যায় ট্রাক্টর চালানোর পাশাপাশি গ্রামে পুজোর কাজও করেন। আর সৌমেনের মা শ্রাবণী চট্টোপাধ্যায় একজন গৃহবধূ। যদিও নিত্য অভাবের সঙ্গে যুদ্ধ করেও এই দুটো মানুষ কিন্তু কোনোদিনও ছেলেকে বলেননি ওসব খেলাটালা ছেড়ে পড়াশোনা শিখে কাজে কর্মে মন দাও, যাতে সংসারে আয় বাড়ে। উল্টে এই দুটো মানুষ সন্তানের স্বপ্নকে সত্যি করতে নিজের জান প্রাণ লড়িয়ে দিয়েছেন। কিন্তু ক্রিকেটের প্রশিক্ষণ নিতে গেলেও তো অনেকগুলো টাকার প্রয়োজন। শুনলে অবাক হবেন, রীতিমতো ঋণ নিয়ে ছেলেকে খেলতে পাঠিয়েছেন সৌমেনের বাবা মা। আর এভাবেই অক্লান্ত পরিশ্রম আর দক্ষতার জোরে কলকাতার সুপার ডিভিশনের ক্লাব ডালহৌসির নিয়মিত বোলার হতে পেরেছেন সৌমেন। যদিও প্রত্যন্ত গ্রাম থেকে বড় হওয়া সৌমেন যে আইপিএল এর সুযোগ পাবে, এটা হয়তো সৌমেন নিজেও কখনো ভাবতে পারেননি। তবুও হাল ছাড়েনি ছেলেটা। সৌভাগ্যবশত গত বছর রাজস্থান রয়্যালসের সিলেক্টরদের নজরে আসেন সৌমেন। তিনি বুঝেছিলেন ছেলেটা অনেক লম্বা দৌড়ের ঘোড়া, কিন্তু সেই সময় সৌমেনের বলের স্পিড কম ছিল, তাই এক প্রকার সুযোগ হতে হতেও হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে সৌমেন বারংবার জানিয়েছেন, ভুবনেশ্বরে একটি ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে অংশগ্রহণ করেই আমি এই সুযোগটা পেয়েছি। এর আগের বছর 3 জনকে নির্বাচন করা হয়েছিল সেই ক্যাম্প থেকে। আমি একটুর জন্য সুযোগ পাইনি, কারণ সেই সময় আমার বলের গতি 3-4 কিলোমিটার কম ছিল। যদিও একটুর জন্য হাত থেকে সুযোগ বেরিয়ে যাওয়াতে ভীষণ মন খারাপ হয়েছিল, কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম এইবার সুযোগ হাতছাড়া হয়েছে তো কি হয়েছে, আমি পারবো, আমাকে পারতেই হবে। এরপর আবারও মনের জোর নিয়ে প্র্যাকটিস করতে শুরু করেন সৌমেন এবং অবশেষে এই বছর আইপিএল এর জন্য সিলেক্ট হন তিনি। আজ সৌমেনের পাশাপাশি তার বাবা মা সহ গোটা গ্রামও খুশি। এই দিনটা দেখার জন্যই তো এত কষ্ট করেছেন সৌমেনের বাবা মা, আর তাই আজ নিজের ছেলেকে নিয়ে তাদের গর্বের শেষ নেই। সৌমেন এবছর অল ওভার ইন্ডিয়ায় 8টা সিটির মধ্যে টপ করে রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে ডাক পেয়েছেন। যদিও সৌমেন চান একদিন ইন্ডিয়া টিমের জার্সি গায়ে দিয়ে ক্রিকেট খেলতে আর দেশের মুকুটে আরো সহস্র পালক এনে দিতে। তাই এখন শুধু একটাই অপেক্ষা, আমাদের বাংলার ছেলে সৌমেনকে সরাসরি আইপিএল এর মাঠে খেলতে দেখার। গোটা আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের সৌমেন চট্টোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা রইল। একদিন যেন গোটা দেশ, গোটা বাংলা সৌমেনকে নিয়ে গর্ব করে, এই কামনাই রইল। আর হ্যাঁ, ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন যেন সৌমেনের সত্যি পূরণ হয়। তবেই তো আমাদের বাংলা তথা গোটা দেশের বাকি সৌমেনরাও একদিন এভাবেই স্বপ্ন দেখার এবং সেটা সত্যি করবার সাহস পাবে। জয় হিন্দ, চেক দে ইন্ডিয়া।